বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিভাবে আমরা খুব কম সময়ে যদি আমরা চর্চা করি তাহলে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা কিভাবে A+ পেতে পারি খুব সহজে। তো আমরা শুরু করছি। তো আমরা জানি যে এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে এখানেও দুইটা বিভাগ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ, এখানে 4 সেট প্রশ্ন থাকবে। অনুরূপভাবে এখানে আমাদের আরেকটি বিভাগ আছে খ বিভাগ, এখান থেকেও 4 সেট প্রশ্ন থাকবে। এই 4 সেটের মধ্য থেকে আমাদের দুই বিভাগ থেকে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং আমরা একটা বিভাগ থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন উত্তর দিতে পারবো। অর্থাৎ আমি যদি ক বিভাগ থেকে 3টা প্রশ্নের উত্তর দেই তাহলে আমি খ বিভাগ থেকে দেব 2টা, আর যদি আমি খ বিভাগ থেকে 3টা প্রশ্ন উত্তর দিই তাহলে আমি ক বিভাগ থেকে প্রশ্ন উত্তর দিতে পারবো 2টা। তো আমরা প্রথমেই প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। তৃতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে যেটা রয়েছে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা থেকে তোমাদের একটা প্রশ্ন তো অবশ্যই আসবে এবং দেখা গিয়েছে যে এর আগে অর্থাৎ বিগত সালে 2টা প্রশ্ন আসে। অর্থাৎ জটিল সংখ্যা আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে তো একটা প্রশ্ন থাকেই, অনেক সময় কি 2টা প্রশ্নও আসতে পারে। এবার চতুর্থ অধ্যায়, এটা হলো বহুপদী ও বহুপদী সমীকরণ, এখান থেকে একটা প্রশ্ন থাকে আমাদের। সপ্তম অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন, এটা খুব সহজ চ্যাপ্টার ত্রিকোণমিতির। আমরা ফার্স্ট পেপারে অধিকাংশ ত্রিকোণমিতির সূত্রগুলো আয়ত্ত করে ফেলছি, অর্থাৎ এই চ্যাপ্টারটাও আমাদের ভালো করে করতে হবে, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। এখান থেকে থাকবে একটা, অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম মোট 4টা প্রশ্ন থাকলো। তো এই 4টে প্রশ্ন থেকে তোমরা চাইলে 2টা প্রশ্ন উত্তর করতে পারো, অথবা কি তোমরা চাইলে 3টা প্রশ্নেরও উত্তর করতে পারো। এবারে সই খ বিভাগ, খ বিভাগেও 4 সেট প্রশ্ন থাকবে। তো খ বিভাগের আমাদের প্রথম আছে ষষ্ঠ অধ্যায় কণিক, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কণিক থেকে একটা প্রশ্ন তো অবশ্যই থাকে এবং আমরা দেখেছি বিগত যে সালগুলো আছে এখান থেকে কি 2টা প্রশ্ন আসে, অর্থাৎ কণিকটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অষ্টম অধ্যায় আছে স্থিতিবিদ্যা, এখান থেকে একটা প্রশ্ন উত্তর দিতে থাকবে। এরপরে নবম অধ্যায় আছে সমতলীয় বস্তুকণার গতি, এখানেও কি একটি প্রশ্ন থাকবে। তাহলে আমাদের যে আমরা দেখলাম, এরপরে আমি যদি এমসিকিউ এর কথা বলি, যে আমাদের এখানে যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারের প্রতিটা থেকে 4টি করে এমসিকিউ থাকবে এবং যে কোনো একটা চ্যাপ্টার থেকে আর একটা বেশি থাকবে, এই মোটে 25 নাম্বার। তো আমরা জানি যে এখান থেকে আমাদের মোট 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নে আমাদের 50 মার্ক, এরপরে এমসিকিউ 25, আর আমরা জানি যে আমাদের ব্যবহারিক আছে 25। তো এখান থেকে কেউ মোটামুটি যদি 4টা প্রশ্নের অ্যান্সারও করতে পারো, সেও A+ পাওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। তো এখন আমি যদি বলি যে আমাদের যে এইখান থেকে কোনগুলো তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে, তো আমার মনে হয় যে তোমাদের এই যে ক বিভাগের এই 3টি চ্যাপ্টারই ভালো করে করা উচিত, যেন এখান থেকে কি 3টি প্রশ্নের তুমি উত্তর দিতে পারো। কারণ এইখানে নিচের চ্যাপ্টার যেগুলো স্থিতিবিদ্যা আর সমতলীয় বস্তুকণার গতি, এখান থেকে এই চ্যাপ্টার দুটো তুলনামূলকভাবে একটু কঠিন। তো আমরা এই জন্যই ক বিভাগটা খুব ভালো করে করব, যেন আমি এখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, এরপরে আমি চাইলে কণিকটাও খুব ভালো করে করব, কারণ এখান থেকে কমপক্ষে কি একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে তুমি কণিক পর্যন্ত করলেই কি হবে, তোমার 5টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরেও আমরা রিস্ক নিব না, এই কারণে আমি অষ্টম বা নবম অধ্যায়ের হয় স্থিতিবিদ্যা না হলে কি সমতলীয় বস্তুকণার গতি, এই দুটার কি যে কোনো একটি চ্যাপ্টার আমরা ভালো করে আর একটি আমরা চাইলে নাও করলেও সমস্যা নেই, তবে এমসিকিউ এর জন্য আমাদের বেসিকটা ভালো করে পড়তে হবে। তাহলে এই হলো আজকে আমাদের দ্বিতীয় পত্র। আর এই যে প্রতিটা চ্যাপ্টারের সাজেশন আমরা আলাদা আলাদা করে প্রতিটা চ্যাপ্টারের সাজেশনগুলো দিব। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।